আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে ভালো আছে। বন্ধুরা, মুহররম মাস ইসলামিক বছরের প্রথম মাস। এই মাসে রোজার এমন ফজিলত রয়েছে যা জানলে আপনি কখনোই এই রোজা মিস করতে চাইবেন না। আজকে জানুন সেই গুরুত্বপূর্ণ হাদিস যেটা আমাদেরকে উৎসাহ করে এই বরকতময় রোজা রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর আল্লাহর নিকট সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। এই হাদিস থেকে বোঝা যায় রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা, আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আশুরার দিন, অর্থাৎ 10ই মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি আশা করি আশুরার রোজা এক বছরের ছোট গুনাহগুলোকে মাফ করে দিবে। সহিহ মুসলিম। তবে শুধু 10ই মুহররমের রোজা রাখা নয়, বরং তার আগে ও পরে একটি অতিরিক্ত রোজা রাখারও তাগিদ দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আমরা ইহুদি ও খ্রিস্টানদের সাথে মিল না রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার রোজা রাখো, তবে তার আগে বা পরে একটি রোজা বাড়াও। মুসনাদে আহমদ। তাই 9 ও 10 অথবা 10 ও 11 দুটি রোজা রাখা উত্তম। এতে সুন্নাহ পালন হবে, গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, মুহররম মাস শুধু কষ্ট আর ইতিহাসের স্মৃতি বহন করে না, এটি ইবাদতের একটি সুবর্ণ সুযোগও বটে। চলুন আমরা এই মুহররমে অন্তত 9 ও 10 অথবা 10 ও 11 তারিখে রোজা রাখি, আল্লাহর কাছে গুনাহের মাফ চাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলি।